সুস্থতা, সুস্থ একজন মুসলিম আর একজন অসুস্থ মুসলিম, আল্লাহর কাছে সুস্থ মুসলিম প্রিয়। কারণ ওর দ্বারা যে কাজ হইতে পারে একটা অসুস্থ মুসলিম দিয়ে কাজ হবে না, না হবে হবে না। এই জন্য আল্লাহ পাক সুস্থ মুসলিমকে পছন্দ করেন যদি তার সুস্থতাকে, তার শক্তিশালী হওয়াটাকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে, নেকির কাজে, ভালো কাজে লাগাতে পারে। আর সুস্থ থাকা অবস্থায় পাপের সম্ভাবনা বেশি থাকে। মানুষ পাপ করে বিছানায় পড়ে থাকলে, অসুস্থ থাকলে। কেউ যদি জানতে পারে না যে আমাকে ক্যান্সার হয়ে গেছে, তারপরে কি পাপ করতে যাবে? যদি লুচ্চারা জানতে পারে যে এডস ধরে গেছে, ভাইরাস এডস হয়েছে, তো আর যাবে জেনার কাছে? মদখোর যদি জানতে পারে যে মদ খাওয়ার কারণে এই রোগে আক্রান্ত হয়েছি, এই সিগারেট খোরেরা যদি জানতে পারে যে সিগারেটের জন্য আমার ফুসফুস সে ক্যান্সার হতে যাচ্ছে, যদি জানতে পারে, তো আর কি সিগারেট খাবে? আল্লাহর ভয়ে তওবা না করলেও শরীর বাঁচাবার ভয়ে তখন তওবা বলবো না, সেটাকে সে হয়তো সেই অন্যায় থেকে মুক্ত হবে, কিন্তু তাতে কিছু নেকি পাবে না, কারণ সে শরীর রক্ষার জন্য সে এই পাপ ছেড়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শক্তিশালী মুমিন, সুস্থ শক্তিশালী এইরকম মুমিন মুসলিম খায়রুন উত্তম, ওয়া আহাব্বু এবং অধিক প্রিয় ইলাল্লাহ আল্লাহ পাকের কাছে। আল্লাহর কাছে ভালো মুমিনকে যে সুস্থ শক্তিমান, এবং আল্লাহর কাছে অধিক প্রিয় কোন মুমিনের তুলনায়? অথচ এও মুমিন দুর্বল মুমিনের তুলনায়। দুর্বল মুমিন জামাতে যেতে পারে না, বাড়িতে নামাজ পড়ে। দুর্বল মুসলিম, অসুস্থ মুসলিম বসে বসে নামাজ পড়ে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যে সে সুস্থ থাকা অবস্থায় যদি নামাজের হেফাজত করে থাকে, তাহলে অসুস্থ হয়ে যদি বসেও নামাজ পড়ে, তারপরেও দাঁড়ানো ব্যক্তির সামান্য কি পাবে। জি হ্যাঁ, আল্লাহ পাক এটি হচ্ছে রহমতের দ্বার যে প্রশস্ত, রাহমাতি ওয়াসিআত করলে তার অন্তর্ভুক্ত। সৎ নিয়ত তার আছে যে সুস্থ থাকলে সেই কাজগুলি করত। এইরকমই সুস্থ থাকা অবস্থায় যারা তাহাজ্জুদ পড়েছে, অসুস্থ হয়ে যদি 10 বছর সুস্থ অবস্থায় তাহাজ্জুদ পড়েছে, আর তারপরে 50-60 বছর অসুস্থতার কারণে তাহাজ্জুদ পড়তে পারলো না, সারা জীবনের তাহাজ্জুদের নেকি পাবে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট হাদিস এই মর্মে রয়েছে, মানুষ যদি নেকির ইচ্ছা করে কিন্তু সেই নেকিটা করতে সক্ষম হইল না, সে নেকি পাবে না? পাবে না, নেকি পাবে। জি, তার এই আমল চালু ছিল, তার বাধাগ্রস্ত হয়েছে, তার কোন অসুবিধার কারণে, সুতরাং আল্লাহ পাক তার নেকিকে কন্টিনিউ চালু রাখবে। তারপরে বলছেন যে প্রত্যেক মুমিনের মধ্যেই কল্যাণ আছে, ওয়াফি কুল্লিন খাইর, প্রত্যেক মুমিনের মধ্যেই ভালাই আছে, কল্যাণ আছে, কিন্তু যে শক্তিশালী মুমিন, যে সুস্থ মুমিন, সে অসুস্থ মুমিনের তুলনায় ভালো, এতে কোনো সন্দেহ নেই। কারণ সুস্থ মুমিন দিয়ে, শক্তিশালী মুমিন দিয়ে যে দিনের কাজ হবে, সেটা অসুস্থ ব্যক্তিকে দিয়ে হবে না, অসুস্থ ব্যক্তিকে দিয়ে না কোনোদিন হয়েছে না হবে। এহরেস আলা মা ইয়ানফাউকা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবসময় হে মুসলিম, তোমার জন্য যেটা উপকারী কাজ, দিন দুনিয়ার ক্ষেত্রে, ইহকাল পরকালের ক্ষেত্রে উপকারী কাজ, তার জন্য আগ্রহী হও, সচেষ্ট হও। এমন কাজ করবেন যাতে, আমি মাঝে মাঝে জন্য বলি, যাতে একটা নেকি বাড়বে অথবা একটা হালাল রিয়াল বাড়বে। এরকম কাজ করেন, কোনো অসুবিধা নেই। হালাল রিয়াল হইতে হবে, হারাম নয়। সন্দেহযুক্ত নাই যে আপনার এই রিয়ালটা সন্দেহযুক্ত, হালাল না হারাম জানি না, বলতে পারবো না, হালাল হইল না হারাম হইল, চলবে না। একটা হালাল রুজি আর না হলে একটা নেকি যদি হয়, তাহলে এটা হচ্ছে আপনার জন্য উপকারী, এটা আপনার জন্য ইহকাল পরকালে উপকারী। এবং সৎ নিয়ত রাখবেন, আপনার হালাল রুজি তো সৎ নিয়ত রাখবেন যে এই হালাল রুজি থেকে আমি আল্লাহর দ্বীনের কাজে, এবং আল্লাহ পাক যাদের হক রেখেছেন, এতে গরিব দুঃখী অসহায়, যাদের প্রয়োজন রয়েছে, যারা আমার চাইতে অভাবী, তাদের হক আদায় করব। এই ধন সম্পদেও আল্লাহ পাকের হক আদায় করব, আল্লাহর দ্বীনের কাজ করব, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার ক্ষেত্রে আমার এই ধনের নিয়ামতকে ব্যয় করব, আমার সুস্থতার নিয়ামতকে ব্যয় করব, তাহলে এটা হবে আপনার জন্য উপকারী। এহরেস আলা মা ইয়ানফাউক। আমরা সবসময় যদি এটা চিন্তা করি যে যেটা আমার জন্য উপকারী, তার জন্য সচেষ্ট হব, তাহলে আমাদের অবসর সময় কখনো অপচয় যাবে না, ফালতু যাবে না। যাবে?
একটা রিয়ালও হইল না হালাল, আর একটা নেকিও হইল না, এমন কাজ করবো কেনা? এই কাজকেই কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় লাগো বলা হয়েছে। আর মুমিন মুসলিম যারা, তারা ওয়াসার কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সূরা মুমিনুনের শুরুতে মুমিনদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে লাগো থেকে, ওয়াসার ফালতু কথা কাজ থেকে তারা বিমুখ হয়ে যায়। যেখানে দেখে যে একটা হালাল রিয়ালও নেই, পয়সাও নেই, আর একটা নেকিও নেই, ওখানে যাবো কেন? কেন যাব ওখানে? আমার সময় নষ্ট, আমার শ্রম নষ্ট, আমার সুস্থতাকে কোনো ভালো কাজে লাগালাম না, এই সুস্থতা দিয়ে না একটা হালাল রুজি হইলো না একটা নেকি হলো, কেন এরকম কাজ করব? এটা হচ্ছে লাগো কাজ, ফালতু কাজ, অসার কথা কাজের কাছে মুমিন যায় না। ওয়াইজা সামিউ লাগওয়া আরাযু আনহু, আল্লাহ অন্য জায়গায় বলছেন, যখন ওয়াসার কোন কথা শোনে তখন সেখান থেকে তারা মুখ ফিরে নেই, এড়িয়ে যায়, সেখানে আর যেতে চায়। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য চাও। সবসময় আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। সূরা ফাতিহাতে আল্লাহ শিখেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সবসময় আল্লাহর কাছে সাহায্য। কখনো প্রতারিত হইলে হবে না, ধোঁকা খেলে হবে না যে আমি অনেক সুস্থ, সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক ওখানে গিয়ে আপনার কি হয়েছে, দুর্বল হয়ে পড়েছে। আরে আমার মতো ক্ষমতা কার আছে? আমার মতো পয়সা কার আছে? আমার মতো সুখী কি আছে? এইরকম চিন্তা চেতনা যার, সে আল্লাহ থেকে সম্পর্ককে ছিন্ন করে ফেলে। তখন আর আল্লাহর মুখাপেক্ষী নিজেকে মনে করে না, আল্লাহর মুহতাজ, আমি আল্লাহর কাছে ফকির, অসহায়, এই অনুভূতিটা শেষ হয়ে যায়। সবসময় ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে। ওয়ালা তাজাজ, আর কখনো হিম্মত হারা হয়ে যেও না। ওয়ালা তাজাজ, কখনো অপারগ নিজেকে মনে করিও না যে আমি পারবো না, পারবো না, এই কথা কখনো বলবেন না। আমরা যদি চিন্তা করি ছোটকালে, তো আমরা কল্পনা করতে পারিনি যে এই কাজ করতে পারবো, যে কাজ এখন পারছি, তাই না? সুতরাং পারবো নাও যদি শুরু থেকে পারবো না আর পারবো না যদি করতে থাকতাম, তাহলে কোনো কাজের হইতাম না। আল্লাহ পাক যেন প্রত্যেকে ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। চেষ্টা করে যান, আল্লাহর কাছে সাহায্য চান, উপকারী কাজ, আপনার দিন দুনিয়ার লাভের কাজ হচ্ছে, করে যান। এবং এই করতে গিয়ে যদি কোথাও ক্ষয়ক্ষতি হয়, তাহলে এই কথা বলিয়েন না যে এই কাজটা যদি না করতাম, এই ব্যবসা যদি না করতাম, বিদেশে যদি না আসতাম, যদি এখানে আমি বিয়ে না করতাম, এখানে ক্ষতিগ্রস্ত হইলাম, এই হলো সেই হইলো, কখনো এরকম কথা বলবে না। লাউ লাউ, যদি এইরকম করতাম তাহলে এইরকম হইতো, যদি এটা না করতাম তাহলে ভালো হইতো, এইরকম কথা বলতে নিষেধ রয়েছে। ওয়ালাকিন কুল, বলো কি, কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, অথবা কাদারুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ভাগ্য, আল্লাহর পক্ষ থেকে এটা সুপরিমিত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহর ফায়সালা। ওমা শাআ ফাআলা, যা আল্লাহ চেয়েছেন তাই হয়েছে, আমার করার কিছু নেই, আমার কাজ আমি করেছি, আল্লাহ পাক রব্বুল যেটা ভালো মনে করেছেন আমার জন্য কল্যাণকর সেটাই করেছে। ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, কারণ যখনই যদি যদি বলতে যাবেন তখন শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য চান্স নেবে, শয়তানের দ্বার খুলে যাবে। আরে যদি আজকে মনটা সকাল থেকে দ্বিধাদ্বন্দ্ব, অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় গিয়ে, আজকে মনটা চাইছিল না, তারপরে বেরিয়ে পড়লাম, না যেতাম তো ভালো হইতো, না যেতাম তো ভালো হতো, এই কথা বলে শয়তান সুযোগ পেয়ে যাবে, শয়তান আপনাকে গোমরাহ করা